আসসালামু আলাইকুম। জবস্টিক বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আর মানিক আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে এবং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আলোচনা করতেছি। আমার স্টুডেন্ট বা আমার ছোট ক্লোজ কিছু ভাই ব্রাদার যারা আছে তারা অনেকেই দেখা যাচ্ছে ই কমার্স বা কমার্স বিজনেস শুরু করেছে। সেই ক্ষেত্রে যে সমস্যাটার মধ্যে অনেকেই পড়ে, দেখা গেল অনেকে হয়তো প্রোডাক্ট আপ করতে পারতেছে, অনেকের হয়তো প্রোডাক্ট অ্যাড করতে সমস্যা হচ্ছে। এলিমেন্টার ইউজ করে বিশেষ করে কিভাবে করতে হচ্ছে বা প্লাগ ইনস্টার ইউজটার মধ্যে অনেকের একটু সমস্যা হয়। তো সমাধান করার জন্য আমি কিছু কিছু জিনিস আজকে দেখিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আসেন আমরা একটা সাইটে চলে যাই। রিসেন্টলি আমার এক ক্লোজ ছোট ভাই উনি একটা সাইট রেডি করেছেন অ্যামাজন নামে। তো এটাতে আমি ঢুকি। একটা জিনিস এখান থেকে আমি কাজটা করব। তো এটা হচ্ছে মূলত যে প্লাগইনটা যে থিমটা আমি এখানে ব্যবহার করেছি এটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। তো অ্যাস্ট্রা থিম ব্যবহার করার জন্য আমার কিছু কারণ আছে, রিজন আছে। আমি অ্যাস্ট্রার প্রতি একটু দুর্বলতা আমার বেশি বলতে পারেন, কারণ এটা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং ইউজ করাটা বেশ সহজ। ডিবি থিমটাও বেশ ভালো, তবে ডিবিতে কিছু কিছু জায়গায় একটু ক্রিটিক্যাল পার্ট আছে। একদম যারা ফ্রেশ বা নিউ তাদের জন্য আমি সাজেস্ট করবো অ্যাস্ট্রাটা ব্যবহার করতে। দিস ইজ মাচ বেটার। একদম যারা নতুন তাদের জন্য অ্যাস্ট্রাই বেস্ট অপশন। আর আরেকটা কারণে আমি অ্যাস্ট্রা ইউজ করি, কারণ অ্যাস্ট্রার কিছু প্রিমিয়াম ভার্সন মানে কিছু প্রিমিয়াম টুলস আমার কাছে আছে যেগুলো কাজে লাগে। যেমন ধরেন এই যে আমি যদি এখন নিচের দিকে যাচ্ছি স্ক্রল করে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মেনু বারটা এখানে ফিক্স হয়ে আছে। তো এই ক্ষেত্রে যদি আমি এইটা ধরেন অ্যাস্ট্রা প্রো ভার্সনটা ইউজ না করি, আমি যখন নিচের দিকে যাব আমার মেনু বারটাও দেখা যাবে উপরে চলে যাবে। তো এটা অনেক আনপ্রফেশনাল এবং আনস্মার্ট দেখা যাবে, কারণ এখান থেকে যদি তখন অন্য কোনো পেজে যেতে চায় কোনো ভিজিটার বা আপনার কোনো কাস্টমার, তখন তাকে আবার ব্যাক করে উপরে আসতে হবে এবং এখান থেকে আবার ক্লিক করে অন্য জায়গায় যেতে হবে। এটার জন্য আসলে মূলত অ্যাস্ট্রার প্রতি আমার দুর্বলতা, কারণ অন্যান্য থিমের মধ্যে আপনারা জানেন প্রিমিয়াম দাম দিয়ে আপনি টাকা দিয়ে না কিনতে চাইলে ক্র্যাক ভার্সন পাওয়া যায় এগুলো, বাট ক্র্যাক ভার্সন অনেক ঝামেলা, এর মধ্যে ভাইরাস থাকে যেটা আপনার পিসিকেও অ্যাটাক করে থাকে। সো প্রত্যেকটা ক্র্যাক ফাইলের মধ্যে আপনার ঝামেলা থাকে, ভাইরাসের সমস্যাগুলো থাকে। তো এটার জন্য ম্যাস্টারটা ইউজ করি। তো আমি আসেন এখন সাইটের ভিতরে চলে যাই। আমি অ্যাডমিন প্যানেলে ঢুকে যাচ্ছি। তো আমি এটার ইউজার পাসওয়ার্ড দিয়ে অলরেডি ইউজার পাসওয়ার্ড একটা সেট করা আছে, আমি এটা দিয়ে ঢুকে যাচ্ছি ইউজার পাসওয়ার্ড। পাশে হচ্ছে আমি আমার সাইটটা এখানে ওপেন করে নিই রাইট বাটন ক্লিক করে। এ হচ্ছে আমার মূল সাইটটা। এই যে যেটার কথা বলেছিলাম প্রিমিয়াম টুলসের কথা, এখানে একটু দেখিয়ে দিই। আমি আমি যদি এখানে যাই অ্যাস্ট্রা ভার্সনে অপশন অ্যাপিয়ারেন্স, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাস্ট্রা অপশনস। আমি যদি অ্যাস্ট্রা অপশনসে যাই, আমার যদি অ্যাস্ট্রার প্রিমিয়াম ভার্সনটা এখানে না থাকতো, তাহলে হচ্ছে এই যে এখানে যদি আমরা যাই দেখেন স্টিকি হিডার, এই যে আমরা যে এখানে নিচে যাচ্ছি এই যে এটা যে আটকে থাকছে, এটাকে স্টিকি হিডার বলে। স্টিকি হিডার অপশনের কারণে আসলে এটা মূলত আটকে থাকছে। তো এইখানে আমি এই যে ডিঅ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভেট করেছি, অ্যাক্টিভেট করে এখান থেকে হচ্ছে আবার চেক করে দিতে হয়। এখান থেকে গিয়ে আমি যদি এখানে কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গিয়ে এখানে অ্যাক্টিভেট চালু করে তারপর কাস্টমাইজে গিয়ে এটাকে সেট করে দিতে হয়। তো আমার যদি অপশনটা না থাকতো তাহলে আমি হচ্ছে এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করে এখানে গিয়ে আর আমি সেট করে দিতে পারতাম না। আমি এখানে হেডার বিল্ডারে যদি যাই, হেডার টাইপস ট্রান্সপারেন্ট হেডার, স্টিকি হেডার, এই যে দেখেন আমি স্টিকি প্রাইমারি হেডার, এটা হচ্ছে প্রাইমারি হেডার প্রাথমিক হেডার। এই যে স্টিক মানে ফিক্স আটকে রাখো, এই যে স্টিক করে দিয়েছি, এজন্য এই যে নিচে গেলেও আমার এটা আটকে থাকতেছে। তো আশা করি মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন আসলে এটার কাজটা কি। তো ব্যাক করি, আমি যেখানে ছিলাম আমি আবার ওইখানে ব্যাক করি। প্রোডাক্ট আপলোডের ব্যাপারের ক্ষেত্রে এখানে যেমন ধরি আমরা যদি এখানে প্রোডাক্টসে চলে যাই, যেহেতু এটা একটু কমার্স স্টোর, আমি রাইট বাটন ক্লিক করে অল প্রোডাক্টসে যাচ্ছি। এটাকে এই পাশে রাখি। এই যে এখানে আমাদের প্রোডাক্টগুলো, হ্যাঁ অনেক অনেক রকমের প্রোডাক্ট আছে এখানে, অনেক ধরনের প্রোডাক্ট। ওকে, সো আসেন আমি এখান থেকে একটা প্রোডাক্ট জাস্ট, কারণ এখানে আপনার নিজের প্রোডাক্ট থাকবে। তো ধরেন আমি এখানে সুথিং সানস্ক্রিন জেল,
আসেন আমি এটা এডিট করি, এটাতে যাই, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে এটা খুব সিম্পল, জাস্ট আপনি রিপ্লেস করবেন। আপনি এখানে টাইটেলের জায়গায় টাইটেল আপনি প্রয়োজন মতো আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে টাইটেল সেট করবেন। আপনি টাইটেল অনুযায়ী এখানে দেখেন এই যে সানস্ক্রিন ড্যাশ সুথিং ড্যাশ সানস্ক্রিন ড্যাশ জেল, এখানে করে আপনি এই যে এখান থেকে আবার এটাকে ফিক্স করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে। আপনার লিঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ধরেন এটা হচ্ছে আপনার প্রাইমারি ইউআরএল, ঠিক আছে? আমি যদি এখন ধরেন এটাকে চেঞ্জ করি, আপনার যদি একটা প্রোডাক্ট থাকে এখানে ধরেন শুটিং সানস্ক্রিন জেলের জায়গায় ধরেন আপনার এমন রইলো যে প্রিমিয়াম FACIL ফেসিয়াল ময়েশ্চার MOIS ময়েশ্চার TURE ময়েশ্চার, তাহলে এখানে কিন্তু আপনাকে লিঙ্ক এডিট করে দিতে হবে। তাহলে আপনাকে এখানেও এটা করতে হবে, এই যে প্রিমিয়াম PREMIUM প্রিমিয়াম ড্যাশ FACIL ফেসিয়াল ময়েশ্চার, এটা দিয়ে ওকে করে দিতে হবে। কারণ আমি যদি এটা ওকে না করতাম এবং এখানে যদি আমি আপডেট করি, আমি যদি এখানে লিঙ্ক চেঞ্জ না করতাম, তাহলে লিঙ্কে গেলে আমি প্রোডাক্টটা কিন্তু খুঁজে পেতাম না। সো এটা ইম্পর্টেন্ট। আমি যদি এখন প্রোডাক্টটাতে যাই, তখন হচ্ছে এটা রিডাইরেক্ট করে ভুল দেখাতো। এই যে দেখেন প্রিমিয়াম ফেসিয়াল ময়েশ্চার, আমি যা দিয়েছি তাই চলে আসছে। এই জন্য আপনি এখানে যা টাইটেল চেঞ্জ করবেন, এখানে পারমা লিঙ্ক যেটাকে বলা হয়, আসলে পারমা লিঙ্ক হচ্ছে মূল লিঙ্ক হচ্ছে আমার এই পর্যন্ত amazon.com, আর এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, এই জন্য এটাকে সঙ্গে পারমা লিঙ্ক বলা হয়। এখানে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশনটা আপনি দিবেন, এসইও ফ্রেন্ডলি করে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, আপনার অ্যাড নিউ ক্যাটাগরি। যেমন ধরেন আমি যদি এখন এখানে ময়েশ্চার ফেসিয়াল ময়েশ্চার ইউজ করি, তাহলে আমি যদি অ্যাড নিউ ক্যাটাগরি যাই, ফেসিয়াল MOISTURE ময়েশ্চার যদি দেই, আর প্যারেন্ট ক্যাটাগরি যদি দেই, প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে মানে প্রাইমারি ক্যাটাগরি, কোন ক্যাটাগরির আন্ডারে, ধরেন আমি সানস্ক্রিন ক্যাটাগরির আন্ডারে দিলাম, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম। তাহলে এখন এখানে দেখবেন আমরা যদি উপরে যাই, ওই যে দেখেন সানস্ক্রিন মেইন ক্যাটাগরি, এটার আন্ডারে সাব ক্যাটাগরি ফেসিয়াল ময়েশ্চার। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি পর্যন্ত করা হলো ঠিক মতো। আপনি এখানে প্রাইসিং দিবেন, আপনার প্রোডাক্টের প্রাইস, সেল প্রাইস। ধরেন প্রোডাক্টের প্রাইস হলো রেগুলার প্রাইস 24.50, আপনি সেল প্রাইস দিলেন হয়তো $20 $21, এটা আপনাকে বুঝে ঠিক সেট করতে হবে। সচরাচর আপনারা কিন্তু দেখেন যে অনলাইন অন্যান্য স্টোরের মধ্যে এরকম থাকে, একটা প্রাইস থাকে, সেটার মধ্যে ক্রস চিহ্ন থাকে, নিচে দেখা যায় সেল প্রাইসটা দেওয়া থাকে। আপনার ইনভেন্টরি, আপনার স্কু, আপনার একটা ডেলিভারি দিলে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি একটা ইনভেন্টরি থাকবে, আপনি এখানে ইনভেন্টরি অ্যাড করবেন। আপনি স্টক ম্যানেজ করতে চাইলে এখানে ম্যানেজ এনাবেল স্টক করে আপনি আপনার স্টক কোয়ান্টিটি কত ছিল এগুলো আপনি রাখতে পারবেন, ঠিক আছে? স্টক স্ট্যাটাস, আপনি ইন স্টক, যেটা আউট অফ স্টক করে দেবেন, ইন স্টক থাকলে স্টক রাখবেন। এটা আপনার দেখতে বা আপনার নিজের পক্ষে বুঝতে সুবিধা হবে। আপনি শিপিং এ গেলে এখানে ওয়েট ডাইমেনশন দিয়ে দিবেন, হ্যাঁ ঠিক আছে। লিঙ্কড প্রোডাক্ট এগুলো দিতে হবে, আপসেল ক্রস সেল লাগবে না। অ্যাট্রিবিউটসটা ইম্পর্টেন্ট, এখানে কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট আপনি যদি চান দিতে অথবা অ্যাড করে আপনি কোনো অ্যাট্রিবিউট দিতে পারেন। অ্যাডভান্সড এগুলো আর লাগবে না আপনার, এখানে দিতে হলো না। আপনি এখানে নিচে আরেকটা শর্ট ডেসক্রিপশন আছে, আর এটাকে বলা হয় আপনার প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ ধরেন আপনার যেহেতু এই সাইটে আপনি এখানে আপ করবেন আপনার প্রোডাক্ট সাইজ, সো আপনার কিন্তু এই মাপের মধ্যেই হতে হবে। এটার জন্য বেটার হচ্ছে যারা ধরেন ফটোশপ ইলাস্ট্রেটর জানেন তারা তো ফটোশপ থেকে করে নিতে পারবেন, আর যারা জানেন না তাদের জন্য ক্যানভাটাও বেস্ট। আমার হচ্ছে শুধু অ্যাকুরেট মাপটা লাগবে। ধরেন আমার এখন এটার মাপটা দরকার, আমি যদি এখন এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমি এখন এটার মাপটা পেয়ে যাব। এই যে দেখেন 640 বাই 960 পিক্সেল, দ্যাট মিনস দিস ইজ 640, দিস ইজ 960 এবং মিডিলে আছে। আমি এই মাপটা ক্যানভাতে নিব, নিয়ে হচ্ছে আমার প্রোডাক্টটা আমি ওই মাপের মধ্যে বসায় দেব। এবং আপনি যদি সেম কালার রাখতে চান, প্রোডাক্ট কালার এই যে এখানে যেরকম আছে, আপনি যদি এরকম কালার রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কালার পিকার দিয়ে আপনি ধরে নেবেন, দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, এরকম ক্যানভার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি সেট করে ফেলবেন। তাহলে হচ্ছে আপনি হুবহু এরকম করে করতে পারতেছেন, শুধু আপনি ছবিটা চেঞ্জ করে ফেলবেন মাপ মতো করে। দ্যাটস ইট। আমি এটা কেটে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে টাইটেল ডেসক্রিপশন এগুলো কিন্তু আপনার শুরু থেকে যদি আপনি এসইও ফ্রেন্ডলি করে ফেলেন, দ্যাট উড বি ভেরি বেটার। এটার জন্য আমাদের যেটা লাগবে, আমরা প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমরা জানি ওয়ার্ডপ্রেস মানে সিএমএস সাইটগুলোর জন্য আপনার ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে একটা টুল হচ্ছে যে ইয়স্ট এসইও টুল। দিস ইজ ভেরি গুড। ইয়স্ট এখানে লিখলে আপনার চলে আসবে ইয়স্ট, এটা ইনস্টল নাও দিবেন। এটা যদিও প্রিমিয়াম টুল আছে, বাট ফ্রিতে অনেক কাজ করা যায়। প্রিমিয়াম টুল আপনি একসঙ্গে একই পেজের জন্য 3-4টা কিওয়ার্ড নিয়ে বা 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। আর যেহেতু আমরা এটা ফ্রি ভার্সন ইউজ করতেছি, আমরা হয়তো সর্বোচ্চ আমরা সর্বোচ্চ একটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবো। এখানে যদি আমরা অ্যাক্টিভেট করে দেই,
অ্যাক্টিভেট হয়ে গেলে এটা খুব মজার একটা জিনিস। এখন আমরা যে জায়গায় কাজ করতেছিলাম, হ্যাঁ, আমাদের ওইটার নিচে চলে আসবে এখন। আমরা ধরেন এটা কাটলাম, এই যে এখানে আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম, এখন যদি আমরা এখানে এডিট যাই, তো এটা হচ্ছে যে আপনার অন পেজে কোথায় কোথায় সমস্যা বা কোথায় কোথায় ঠিক করতে হবে, এটা একদম আপনাকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিবে, বলে দিবে, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে নিচে ইয়োস্ট এসইও, ঠিক আছে। এখানে হচ্ছে কিছু জিনিস আপনি চেক করে রাখবেন। এখানে হচ্ছে জেনারেল ইন্টিগ্রেশন, সার্চ অ্যাপিয়ারেন্স, সোশ্যাল টুলস, এগুলো সব চেক করে নেবেন, দেখে রাখবেন সবকিছু ঠিক আছে কিনা। তো এই যে নিচে চলে আসছে, এখন এখানে হচ্ছে আপনাকে কাজ করতে হবে আপনার মতো করে। যেমন এখানে হচ্ছে আপনি কোন কিওয়ার্ড নিয়ে পেজে কাজ করবেন, সেই মেন কিওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। প্রিমিয়াম ফেসিয়াল ময়েশ্চার, আমি যদি ধরেন এখানে এখন এটাকে ফেসিয়াল ময়েশ্চার নেই, ধরেন কথার কথা আমি নিলাম, এটাকে মেন কিওয়ার্ড হিসেবে দিলাম, এখানে ফোকাস কিওয়ার্ড, এবং এই জায়গায় টাইটেল, এটা কেটে ফেলে আপনার ফুল টাইটেল বসাতে হবে, ঠিক আছে। আমি ফেসিয়াল ময়েশ্চার এটা দিয়ে, আপনি এখানে পাইপ দিয়ে আরেকটা লিখি, PREMIUM, প্রিমিয়াম, সরি, প্রিমিয়াম SCRW, স্ক্রিন কেয়ার, স্ক্রিন কেয়ার আলাদা হবে, স্ক্রিন কেয়ার সলিউশন। এরকম করে আমরা দিতে পারি। এই সবুজ মানে হচ্ছে আমার এসইও ফ্রেন্ডলি, ঠিক আছে। প্রিমিয়াম ফেসিয়াল ময়েশ্চার, এটা হচ্ছে স্লাগ, আপনার ইউআরএল লিঙ্ক, যেহেতু আমরা এখানে প্রিমিয়াম ফেলে দিছি, ফেসিয়াল ময়েশ্চার, সো ফেসিয়াল ময়েশ্চার আপনি এই পর্যন্তই রাখবেন, এখান থেকে প্রিমিয়াম ফেলে দিতে হবে, আদারওয়াইজ স্লাগ এখানে কাজ করবে না। ফেসিয়াল ময়েশ্চার, ঠিক আছে। আপনি যতটুকু লিঙ্ক দিতে চান, আপনি যদি চান এখানে ড্যাশ দিয়ে প্রিমিয়াম ড্যাশ স্ক্রিন ড্যাশ কেয়ার ড্যাশ সলিউশন দিতে চান, আপনি এটাও দিতে পারবেন। মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার প্রোডাক্টের একটা শর্ট বর্ণনা, 150 ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে করবেন, আমরা জানি এটা এসইও রুলস। 150 ক্যারেক্টারের মধ্যে করবেন, তাহলে এটা হচ্ছে ছোটকালে বা আমরা যখন ক্লাস 7, 8, 9-এ পড়েছি, সারাংশ আমরা অনেকেই পড়েছি, মানে অনেক বড় একটা আর্টিকেল দেওয়া থাকতো, সেটা পড়ে আমরা কি বুঝতে পেরেছি, সারাংশ বা মূল কথাটা। তো মেটা ডেসক্রিপশন হচ্ছে আপনার এসইওর একটা, আপনি যখন কিওয়ার্ড সার্চ করে, আপনার কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করে যখন আপনাকে পাওয়া যাবে গুগলে, আমরা জানি গুগলে যখন আমরা কোনো পেজ সার্চ করি বা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তখন যে রেজাল্ট আসে সেখানে কিন্তু আমরা একটা মেটা টাইটেল, একটা মেটা ডেসক্রিপশন এবং পারমা লিঙ্ক দেখতে পাই। সো মেটা ডেসক্রিপশনটা হচ্ছে এটা, দিস উড বি ইউর পারমালিঙ্ক এন্ড দিস ইজ ইউর মেটা টাইটেল, এই তিনটা জিনিস আমরা দেখতে পাই এখানে দিয়ে। আর এখানে হচ্ছে এসইও অ্যানালাইসিস, আপনার এখানে প্রত্যেকটা জিনিস কোথায় কোথায় ঠিক আছে, কোথায় কোথায় সমস্যা আছে, এগুলো আপনাকে ঠিক করতে হবে। ইমেজের মধ্যে কিওয়ার্ড পাইনি, এটা সমস্যা ধরেছে, আমি যদি এখন এখানে এটা ক্লিক করে আমি যদি এটা ছবিটার নাম দিয়ে দেই যে ফেসিয়াল ময়েশ্চার, তাহলে এই যে এটা ঠিক হয়ে যাবে। তো এরকম করে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কোথায় কোথায় ধরতে হবে। টেক্সট লেন্থ, টেক্সট আছে 88 ক্যারেক্টার, এটা 300 ওয়ার্ডের হইতে হবে। মেটা ডেসক্রিপশন নাই, ইন্ট্রোডাকশন শুরুর দিকে কিওয়ার্ড নাই, ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার এক পেজ থেকে আরেক পেজের ভিতরে লিঙ্ক করবেন, আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনি বাইরে নিয়ে যাবেন, আপনার এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন, যে লিঙ্ক ক্রিয়েট করলে আপনার বাইরের কোনো প্রোডাক্ট, আপনার ফেসবুক বা আপনার টুইটার, আপনার ইনস্টাগ্রাম, ব্লা ব্লা, যেখানে আপনি নিয়ে যেতে চান, দ্যাটস ইট। তো এই হচ্ছে মূল জিনিসটা। আর এখানে হচ্ছে যে হোম পেজে যদি আমরা কিছু করতে চাই, তাহলে হচ্ছে আমরা এখানে যেমন ধরেন এডিট উইথ এলিমেন্টার যদি আমরা এখানে যাই, যেহেতু এলিমেন্টার সহ পেজ, এলিমেন্টার আপনার একদম ইউজার ফ্রেন্ডলি, এটা দিয়ে অনেক সহজেই কাজগুলো করে ফেলা যায়। যদিও আমি এটা ফ্রিটা ইউজ করতেছি, প্রিমিয়ামটা ইউজ করলে আরো ইচ্ছে মতো কাজ করা যায়, অনেকভাবে কাজ করা যায়। তো ব্যাপার হচ্ছে প্রোডাক্ট আপলোড গুলো শেষ হলে, প্রোডাক্ট আপলোডের ব্যাপারটা শেষ হলে আমি আবার এলিমেন্টের ব্যাপারটাও দেখাবো। তো আগে উনি ভদ্রলোক আগে ওনার প্রোডাক্ট আপলোড গুলো শেষ করুক, তারপর এলিমেন্টারে হচ্ছে এখান থেকে আমার যে যে জিনিসগুলো আমি এখান থেকে ধরলে আমার প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, আমার যা যা চেঞ্জ করা দরকার। আমার সাইজ, ডিফল্ট, হেডিং 1, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা হেডিং টেক থাকবে প্রত্যেকটা সেকশনের, আমরা জানি। অ্যালাইনমেন্ট আমরা কিভাবে করতে চাই, স্টাইল থেকে আমরা এই যে এখানে, হ্যাঁ, আমরা বিভিন্ন টেক্সট স্ট্রোক, টাইপোগ্রাফি, এগুলো চেঞ্জ করতে পারি, কালার, অ্যাডভান্স থেকে আমরা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারি, পজিশন, মোশন এফেক্ট, যেমন আমি যদি এখন মোশন এফেক্ট অ্যাড করি, তাহলে ধরেন এটা ডিফল্টের জায়গায়, সরি, মোশন এফেক্ট, এটাকে যদি এখন আমি ধরেন ডিফল্টের জায়গায় ধরেন দিয়ে দিলাম যে স্লাইড ইন আপ, দেখেন এটা স্লাইড করে উপরে আসবে। তো এরকম আপনি চাইলে, আপনি অ্যানিমেশন ডিউরেশন আপনি চাইলে স্লো করে দেন, স্লো হয়ে উপরে আসবে। এইভাবে হচ্ছে আমি এখানে যা চেঞ্জ করবো এখানে আপডেট করবো, এবং এখানে লেখার যেটা, যেমন ওয়েলকাম টু ফ্লোলেস স্টোর, আমি এখানে দিব ওয়েলকাম টু অ্যামাজন, ওয়েলকাম টু অ্যামাজন, ওয়েলকাম টু অ্যামাজন, ইউর PREMIUM, ইউর প্রিমিয়াম অনলাইন স্টোর,
ধরেন আমি এরকম রাখলাম, ওয়েলকাম টু ইউর প্রিমিয়াম অ্যামাজন, এখানে প্রিমিয়াম কি হবে, অনলাইন স্টোর, এবং আমি চেঞ্জ করবো HTML ট্যাগ হেডিং 6, এটা হচ্ছে হেডিং 6 থাকবে। লিঙ্ক ইউআরএল আমি এখান থেকে চাইলে অ্যালাইনমেন্ট যেভাবে আছে এভাবেই থাক। এটার অ্যানিমেশন দেওয়া যেতে পারে, আমি এখানে চাইলে অ্যানিমেশনটা দিতে পারি। মোশন এফেক্টসটা ধরলাম বাম পাশ থেকে যদি চলে আসে তাহলে হচ্ছে আমি স্লাইড দিয়ে দেই, জুম ইন রাইট, স্লাইড ইন লেফট, বাম থেকে চলে আসবে এরকম করে, আর এটাকে একটু স্লো করে দিলাম। সো দ্যাটস ইট, আপডেট করে দিলাম। তো এখন যদি আমি এটা কেটে দেই, জিনিসটা যেটা এখন দেখতে পারবেন আপনারা, আমি ধরেন এটা কেটে দিলাম এলিমেন্টরের, এই যে আসলে আমি যদি এখন স্ক্রল করা শুরু করি দেখবেন এই যেভাবে করে চলে আসবে। ফার্স্ট আসুক, এখনো লোডিং নিচ্ছে, ওই যে দেখেন অ্যানিমেশনটা কিন্তু কাজ করলো। আমি আবার রিলোড দিই। সো এইভাবে করে আমরা এলিমেন্টের ধরে ধরে কাজগুলো করতে পারবো। লুকিং গুড এরকম। আর এটা তো প্রোডাক্ট পেজ, এখান থেকে সরাসরি প্রোডাক্টগুলো চেঞ্জ করতে হবে, এগুলো আপনার এলিমেন্টার দিয়ে চেঞ্জ করা যাবে, যা যা দেওয়ার দরকার আমাদের। তো হোপফুলি আজকে এই পর্যন্তই থাকবে। এখানে প্রোডাক্টগুলো কিছু আপলোড হয়ে যাওয়ার পরে আবার কিছু কাজ আছে, এগুলোর উপর আমি নেক্সট আরেকটা ভিডিও করবো, তখন ওইটা আপনারা আবার দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন। দিস ইজ ইয়ার মানিক সাইনিং অফ টুডে ফ্রম জবস্টিক বিডি ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফিজ।